গুড মর্নিং এভরিওয়ান, পারমিশনস ব্লগে তোমাদের আবার ওয়েলকাম। চলে এসে একটা নতুন ব্লগ নিয়ে সকাল সকাল উঠে পড়েছি আর মোটামুটি সমস্ত কাজ আজকে হয়ে গেছে। একটু বেরোবো, বাজারের দিকে যাব, কিছু জিনিস কেনার আছে টুকিটাকি। তো চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করছি, ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, এখন চলো বেরোই। বেরিয়ে এখন বাইরে প্রচণ্ড রোদ, ছাতাও নিয়ে নিয়েছি। ছাতা না নিলে একদম চলা যাবে না, বেরোনোই যাবে না। চলো বেরোই, বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। বাবার কিছু ওষুধ আনার ছিল, ওই জন্যই আরও সকালবেলা বেরোলাম। না হলে তোমরা তো জানোই আমি বিকেলবেলায় বেরোই, রোদের মধ্যে আমি বেরোতামই না। শুধু ওষুধ বলে এমার্জেন্সি, তাই আমি বেরিয়েছি। এই যে চলে এসেছি ওষুধের দোকানে। আর জানো তো এই ওষুধের দোকানটায় সব সময় ভিড়, কোনো সময় ফাঁকা থাকে না। আর এটা কিন্তু 24x7 খোলা থাকে। তাহলে চলো বাবার যে ওষুধগুলো আছে সেগুলো নিয়ে নিই। বেশি ওষুধ নেই, প্রেশারের ওষুধ রয়েছে, আর বাবা যেহেতু ইনহেলার ইউজ করে, একটা ইনহেলার। তো চলো, দেখতেই পারছো দোকানে প্রচণ্ড ভিড়, একটু দাঁড়াতে হবে। আর তারপর কিছু জিনিস কেনার ছিল, কলা, বিস্কুট, এগুলো নিয়ে এখন বাড়ির দিকে যাব। বাড়িতে এসে কিছুক্ষণ রেস্ট নিই, যেহেতু রোদ থেকে এসেছিলাম, সঙ্গে সঙ্গে চান করিনি। কিছুক্ষণ এসে বসে এখন চান করতে যাব। তো চলো চানটা করে পুজো করে তারপর আসছি, কারণ অনেক বেলা হয়ে গেছে আজকে। কারণ রোজ রোজ আমার মোটামুটি পুজো করতে 10:30 হয়ে যায়, কিন্তু আজকে 11:30 হয়ে গেছে। আজকে যেহেতু বেরিয়েছিলাম, টুকটাক কিছু কেনার ছিল, ওষুধ আনার ছিল, ওই জন্যই দেরি হয়ে গেছে। তো আগে চলো চটপট চানটা করে আসি, তারপরে পুজো করি। চান টান করে আমি চলে এসেছি পুজো দিতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু তো জানোই সময় লাগে সিংহাসনটা ঝেড়ে মুছে পরিষ্কার করে, ওই জন্য সুন্দর করে, আর বেশি ফুলও ছিল আজকে, ভালো করে পুজোটা দিয়ে নিলাম। তারপর পুজো টুজো করে নিয়ে একটু রেস্ট নিয়ে নিচে এলাম, লাঞ্চ করব। তারপর দেখি দাদুও এসছে, দাদুকে বললাম একটু খেয়ে যাও, কিন্তু দাদু তো খেলো না, তাই আমরাই অগত্যা লাঞ্চটা করে নিলাম। এখন বাজে হচ্ছে 4টে, একটু রেডি হয়ে গেছি, যাবো মেশোকে দেখতে যাব হাসপাতালে। দুদিন ধরে যাওয়া হয়নি, একটু এদিকটাও ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম যে না আজকে যাই, একটু দেখে আসি। আর কতগুলো জিনিসও আছে, খাবারও আছে, ওগুলো দিয়ে আসবো। তাহলে চলো বেরিয়ে ব্লগটা কন্টিনিউ করছি। এই মাত্র হাসপাতাল থেকে এলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমি জন্য ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি। মানে এত বৃষ্টি হচ্ছিলো যে ফোন বার করা যাচ্ছে না। তারপর তো হাসপাতালে তো জানোই কোনো রকম ভিডিও বা কোনো রকম ফটো তোলা যাবে না, তো ওই জন্য আমি করতে পারিনি। তো এই মাত্র বাড়ি এলাম, এখন বাজে হচ্ছে 6:45, 4:30টায় বেরিয়েছিলাম। রাতের খাবার, বিস্কুট, কলা, যা যা দেওয়ার সব মেশোকে দিয়ে এসেছি। তোমাদেরকে আমি সবটাই বলবো যে নেক্সট ট্রিটমেন্ট কি হচ্ছে না, তো সবটাই শেয়ার করব। তো চলো সবে এসছি, একটু ফ্রেশ হয়ে আগে সন্ধ্যা দিয়ে নিই। সন্ধ্যাটাও হয়ে গেছে, তারপর তোমাদেরকে আমি এসে বলছি যে কি করবে ডাক্তাররা বা আমরা কি করব, সেটা সবটাই তোমাদের এসে বলছি। যেহেতু সন্ধে হয়ে গেছিলো আর আমারও বাড়ি আসতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, তাই আগে কিন্তু চটপট করে সন্ধ্যাটা দিয়ে নিলাম। গপুকে দিয়েছিলাম ক্রিম ক্র্যাকার বিস্কুট, এটা নতুন জানো তো, তাই দিচ্ছি। সন্ধে দেওয়া হয়ে যাওয়ার পর তারপর চলে এসেছি রুটি করতে। অনেকটা তো দেরি হয়ে গেছে বাড়ি আসতে, কাজেরও দেরি হয়ে গেছে, তাই এখন চটপট আমি রুটিটা করে নেব। আর বেশি রুটি না, 5-6টা রুটি করতে, বেশি টাইমও লাগবে না। তাহলে চলো আগে রুটিটা করে নিই, তারপর আবার আসছি। নার্সিংহোম থেকে এসে অনেকটাই দেরি হয়ে গেছে, আসতে প্রায় 7টা বেজে গেছে। তো রুটি ফুটি সব কিছু করে এখন ওপরে এসছে, এখন গোপালকে শয়ন দেব। তো গোপালকে চলো শয়নটা দিয়ে নিই, রাতও হয়ে যাচ্ছে। তারপর তোমাদের সাথে আমি শেয়ার করছি কি হয়েছিল না হয়েছিল। আগে গোপালকে শয়নটা দিয়ে নিই চলো। এই দেখো গোপাল ঘুমিয়ে পড়েছে, আজকে একটু দেরিই হয়ে গেছে, প্রায় 8:30, 9:30 বেজে গেছে। অন্যদিন আমি 8টার মধ্যে গোপালকে শুয়ে দিই, আজকে যেহেতু বেরিয়েছিলাম, বাড়িতে এসে অনেকগুলো কাজ ছিল, ওই জন্য গোপালকে আজকে শোয়াতে দেরি হয়ে গেছে। তাহলে চলো গোপাল ঘুমাক, গোপালকে একটু গুড নাইট উইশ করে দাও সবাই।
হ্যাঁ, এবার আসি আসল কথাতে, যে নার্সিংহোমে গেছিলাম, কি হলো না হলো সবটাই তোমাদের সাথে বলবো। গেছিলাম আমরা 4:30 পৌনে 5টায় গেছিলাম, তখন তো খুব বৃষ্টি হচ্ছে, ওই জন্য ভিডিও করতে পারিনি কোনো। আর ভেবেছিলাম হাসপাতালের ভেতরে ভিডিও চেষ্টা করব করার, কিন্তু পারিনি করতে। তো গেলাম, গিয়ে মেশোকে অনেকটা ভালো দেখলাম, সুস্থ আছে একটু। ডাক্তাররা বলেছেন যে শনিবার দিন স্টেন বসাতে হবে। তো মেশো একটু ভয় পাচ্ছে, যেহেতু যে মানুষটা কোনোদিন ডাক্তার কবিরাজ কোনো ধরনের ওষুধ কোনোদিন কোনো টেস্ট কিছু করায়নি, হঠাৎ করে তার একটা এত বড় ধাক্কা সে পেয়েছে, সুতরাং একটুখানি ভেঙে পড়েছে, একটু ভয় পাচ্ছে, একটু টেনশনও করছে। সঙ্গে এতগুলো রুগী রয়েছে, নানা রকম রুগী দেখছে, নানা ধরনের লোকের কথা শুনছে, সেগুলো শুনে শুনেও প্রচণ্ড টেনশন হয়ে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে যে মেশো কি চাইছে, মেশো কি স্টেন বসাতে চাইছে, যেখানে এখন ভর্তি আছে সেখানে চাইছে, নাকি বাইরে কোথাও বসাবে, এটা একটা মানে আলোচনার ব্যাপার আছে। এখন দেখা যাক কতটা কি হয়। শনিবার কালকে আমরা বুঝতে পারবো আসল খবরটা কি হবে না হবে। তারপরে শনিবার স্টেন বসানো হবে কি হবে না সেটা কালকের ওপর নির্ভর করছে। তো সবটাই তোমাদের জানাবো। এখন মেশো অনেকটা সুস্থ আছে, হাতে চ্যানেল করা রয়েছে, হাতের ওপরটাতে বা হাতের ওপরে, ওখানে দিনে 2 করে 3টে করে ইঞ্জেকশন দিচ্ছে, ওষুধ দিচ্ছে, তাতে পেনটা অনেকটা কমেছে। খাওয়া দাওয়াটাও নর্মাল, তেল ঝাল মশলা সব কিছু বন্ধ, সেদ্ধ বা স্যুপ জাতীয় যে কোনো খাবার খেতে বলেছে। ওরম ধরনের খাবার আমরা বাড়ি থেকে করে দিয়ে আসছি গিয়ে দুবেলা। দাদা ভাই, তারপরে মেশো বলছি, মেশো তো হাসপাতালে, দাদা ভাই, তারপরে আমার মা, তোমাদের দাদা, মামুনি, বোন, সবাই এবেলা ওবেলা সবাই মানে মিক্স আপ করে এবেলা যাচ্ছে ওবেলা যাচ্ছে করে খাবার দিয়ে আসছে। তো এখন দেখা যাক কি হয়। তারপর তোমরা একটু ঠাকুরের কাছে প্রে করো যাতে মেশো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর চাইছি না পুজোর মধ্যে হাসপাতালে থাকুক, বুঝতেই পারছো বাড়ির লোক যদি হাসপাতালে থাকে মানে সেই বাড়ির পুজোটা কীরকম কাটে। চাইছি আমরা একটু পুজোর আগে মেশোকে বাড়ি নিয়ে আসতে, তো সেটা যদি হয় তাহলে খুব ভালো হয়। তো এটাই তোমাদের সাথে বলার ছিল। তোমরা তো অবশ্যই সবটাই জানতে পারবে ব্লগের মাধ্যমে কি হলো না হলো। তো চলো এখন নিচে যাই, এখন অনেক রাত্রি হয়ে গেছে, প্রায় 9:30 বাজে। নিচে যাই, তারপর তোমাদের সাথে আবার আসছি। নিচে চলে এসেছি, এখন বাজে 9:30। ডিনারটা তাহলে করে নিই। আর জানো তো আজকে ডিনারে কিন্তু অনেক কিছু ছিল, প্রায় 3-4 রকমের মেনু ছিল, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে চলো চটপট ডিনারটা কমপ্লিট করে নিই। তারপর ওপরে এসে মনে পড়লো, আরে আমার গাছগুলোকে তো জল দেওয়া হয়নি, প্রচণ্ড গরম, মাটিও শুকিয়ে গেছে, তাই গাছগুলোতে একটু অল্প করে জল দিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন একটু বৃষ্টি হচ্ছে, অতটাও কিন্তু মাটি এখন খটখটে থাকে না। তাহলে আমি বাকি গাছগুলোতে জল দিতে থাকি, আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, তোমরা জানালে সত্যিই কিন্তু আমি ইন্সপায়ার পাই। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ নিরাপদে থেকো। আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।